আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করলে আপনি কখনোই বেগুনি বানাতে ব্যর্থ হবেন না। আমার রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ বেগুনি আর কখনোই দোকান থেকে কিনতে হবে না। অনেক বেশি মুচমুচে এই বেগুনির বেসনের প্রিমিক্স তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিব, যেটা একবার রেডি করে রাখলে আপনি যখন তখন ফুলকো ফুলকো বেগুনি বানিয়ে ফেলতে পারবেন। বাটিতে একটা চালনি বসিয়ে এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ বেসন। একই কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব। বেসনের অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিতে হবে। এই বেসন ও চালের গুঁড়া চেলে নিব। অবশ্যই এগুলো চেলে নিতে হবে। এখন এখানে চায়ের চামচের 4 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। হাতের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারবেন। এখন দিয়ে দিব অল্প একটু কালো জিরা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব খাবার সোডা। একটু ভালো মানের ফ্রেশ খাবার সোডা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এই শুকনো উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আপনি এই বেসনের মিশ্রণটাকে সংরক্ষণ করতে পারেন। এটা রমজানের সারা মাস জুড়ে সংরক্ষণ করবেন। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন। বেগুনি বানানোর আগ মুহূর্তে প্রয়োজন মতো নিয়ে বানিয়ে নেবেন। যেহেতু আমি এটা সংরক্ষণ করব না, সম্পূর্ণটা দিয়েই বেগুনি বানাবো, তাই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এই বেটার খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। অনেক বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করবেন। বেশি পরিমাণে পানি দিয়ে দিলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই বেটারের ঘনত্বটা কেমন হবে। দেখুন বেটারটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, ঠিক এরকম হবে। আমি পরবর্তীতে আবারও বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এখন আমাদের লাগবে একটা ডাল ঘুটনি। এই ডাল ঘুটনি কিন্তু আমাদের সবার বাসায় থাকে। ডাল ঘুটনি দিয়ে এই মিশ্রণটাকে 7 থেকে 8 মিনিটের মতো এভাবে ঘুটে নেবেন। তাহলে দেখবেন এই বেটারটা একদম মসৃণ হবে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ডাল ঘুটনি দিয়ে বেটারটা এভাবে ঘুটে দেওয়ার ফলে বেগুনিটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো ফুলকো হবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমি এই পর্যায়ে আবারও বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। চামচ থেকে বাড়তি বেটার ঝরে যাওয়ার পরেও চামচে বেটারের একটা মোটা প্রলেপ পড়ে থাকবে। দেখুন আমি একটা আঙ্গুলের সাহায্যে মাঝখানে দাগ কেটে নিলাম। দেখুন চামচটা নাড়াচাড়া করার ফলেও কিন্তু বেটারটা এদিক সেদিক হচ্ছে না, এক জায়গায় আছে। ঠিক এভাবেই বেটারটা গুলিয়ে নেবেন। আমি আরো একটা গুরুত্বপূর্ণ টিপস দিব, যেটা ফলো করলে বেগুনি মুচমুচে হতে বাধ্য। বেগুনি ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই ফুটন্ত গরম তেল থেকে প্রায় 4 থেকে 5 চা চামচ পরিমাণ তেল উঠিয়ে বেটারের মাঝে দিয়ে দিলাম। অবশ্যই তেলটা অনেক বেশি গরম থাকতে হবে। আর তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু বেটারটাকে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন এটা যেন জমাট বেঁধে না যায়। এই ফুটন্ত গরম তেল দেওয়ার ফলেও কিন্তু বেগুনিটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো ফুলকো হবে। বেটারের ঘনত্বটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখন বেগুনির জন্য বেগুন রেডি করে নিব। বেগুনি বানানোর জন্য আমি মাঝারি সাইজের 2টা বেগুন এভাবে কেটে নিয়েছি। এই বেগুনের স্লাইসগুলো খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর খেয়াল রাখবেন বেগুনি বানানোর জন্য বেগুনটা যেন নর্মাল তাপমাত্রায় থাকে। বেগুন ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে নর্মাল করে নেবেন। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেগুনের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেগুনগুলো লবণ দিয়ে মেখে নেওয়ার সাথে সাথেই ভাজতে চলে যেতে হবে। 1 পিস বেগুন নিয়ে বেটারে কোট করে নিলাম। বেগুনের 2 পাশে বেটারটা ভালোভাবে কোট করে নিয়ে বাড়তি যে বেটারটুকু থাকবে সেটুকু এইভাবে ঝেড়ে ফেলে দিব। এরপর বেগুনটাকে গরম তেলের মাঝে দিয়ে দিতে হবে। বেগুনি ভাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই খুব গরম থাকতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু বেগুনি পারফেক্ট হবে না। আমি এখানে 3 পিস বেগুনি দিয়ে দিলাম। 3টা বেগুনি তেলে দেওয়ার পরেই প্রথম যে বেগুনটা দিয়েছিলাম সেটা উল্টে দিলাম। প্রথমবার বেগুনি তেলে দেওয়ার পরেই কয়েক সেকেন্ডের মধ্যে এটা উল্টে দিবেন, তাহলে 2 পাশে সমানভাবে ফুলে উঠবে। এরপর চুলার আঁচ একটু কমিয়ে দিবেন। চুলার আঁচ একটু কমিয়ে দেওয়ার পর আপনি নিজের পছন্দ মতো কালার করে বেগুনিগুলো ভেজে নেবেন। দেখুন আমার প্রথম ব্যাচের বেগুনিগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সাধারণত প্রথম ব্যাচের বেগুনি এত বেশি সুন্দর হয় না। আমি আপনাদের দ্বিতীয় ব্যাচের বেগুনি ভেজেও দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমার দ্বিতীয় ব্যাচের বেগুনিগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই বেগুনিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। দোকানের কেনা বেগুনি থেকে এই বেগুনি খেতে 1000 গুণ বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।